বারে এবার দিয়ে পাচ্ছি তো হচ্ছে আমি থেকে 7-8 বছর। আমাকে যদি কেউ বলে বা কেউ আপনারা না চিনে থাকেন, দয়া করে একটু দেখিয়ে আমাকে জানি 30 বছরের একজন অ্যাডভোকেট, যেটা ঠাকুরদা বার পরিচালনা করে আসছে। যে লোকটা বিপদে থাকতে পারে, যাকে ধর্মী দেয় এসপি, তাকে বলে যে আপনি জঙ্গি মামলা চালান, সেই মামলাগুলো আমি সাধারণ মানুষের চালিয়েছি। এখন যে জিনিসটা আমাদের রয়েছে, আমাদের ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম ঠাকুরগাঁও 3 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি সম্ভাব্য প্রার্থী হতে যাচ্ছেন, সেই বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। স্বাগত আপনাকে CSRMDBC ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে, আপনাদের এই আসনটিতে আমি সারাদিন ঘুরেছি, সেখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অনেকেই আছেন, তার মধ্যে আপনি একজন। কেন আপনাকে আসলে সাধারণ মানুষ বা দল থেকে আপনাকে কেন মনোনয়ন করবে? আসলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। সত্যিকার অর্থেই 17 বছর যে বিগত সরকারের আমলে বিএনপির বিরুদ্ধে যে মামলা, দমন পীড়ন, যে মিথ্যা মোকদ্দমা দায়ের করা হয়েছিল, সেই মামলাগুলো আমি সমস্ত বিনা পয়সা চালিয়েছি। যতগুলো মামলা আছে একটা পয়সা নিইনি, বরং আপনারা শুনে দেখবেন, ইতিপূর্বে দেখেছেন শুনেছেন যে সমস্ত লোকগুলোকে আমি বরং খরচ দিয়ে, তাদের পকেট খরচ, তাদের নাস্তা, এগুলো খাইয়ে আমি করেছি, বরং তাদের বাড়ি ঘর গেছি। এই কারণে আমাকে দিবে, এই কারণে আমাকে দেবে যে আমি ভোট বান্ধব একটা ওকালতি করেছি। ভোট বান্ধব ওকালতি বুঝাতে তোমরা যা দিবা দাও, কিন্তু আমার নির্বাচনে থাকবা। এইরূপ 18টা পৌরসভা সহ 18টা আমি যদি ইউনিয়ন ধরি, তাহলে আমার কমপক্ষে 18,000 ভোট আছে। এবং আমি মনে করি যে আরও আমার কিছু ভোট আছে। এই ভোটের মাঠে আমার জনসাধারণ আমাকে চরম সম্পৃক্ততার সাথে আমাকে সমর্থন দিয়েছে। আমরা যতটুকু শুনতে পেরেছি আপনার 60,000 ভোট বক্স আছে বা বাক্স আছে, এরকম একটা বিষয় আমরা জানতে পেরেছি। সেই বিষয়টা যদি একটু বলতেন। আসলে এটা আমাদেরকে লোকজন অনেকভাবে বলে, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা এক্সচেঞ্জ ভোট আছে, যেটা রাজশাহী মালদা ভোট বলে। এটা আমাদের পীরগঞ্জ রানীশঙ্কর বিলে 60,000-এর বেশি ভোট আছে। তো এই 60,000 ভোট, আর এদিকে আমার মক্কেল তৈরি করা 18,000 ভোট, 60, 70, 80, 78,000 ভোট। এবং আমার বিএনপি যদি আল্লাহর রহমতে আমাকে নমিনেশন দেয়, তারেক জি আমার স্যার মহাসচিব, উনি আমার ডাইরেক্ট টিচার, স্যার যদি আমাকে দেন, তাহলে এই 78,000 1-2 করে গণনা করতে হবে, যে 78,001, 78,002। বাকি সমস্ত যদি আমার বিএনপির নেতা কর্মী যাদের মামলা চালিয়েছে, তারা আমাকে বলছে, জয়নাল ভাই আপনি নমিনেশন নিয়ে আসেন, আপনার ঋণ আমরা শোধ করতে চাই। এই ঋণ শোধ করার পালা থেকে আমি মনে করি যে আমাকেই মনে হয় আমি পারফেক্ট এবং লিগ্যালিটি। নট অনলি দ্যাট, আমি মনে করি যে যেহেতু আইন সংবিধানটাকে